ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। অথচ এই দুনিয়ায় একটা মানুষ মা বাবার চেহারা দেখলে অন্তর শীতল হয়ে যায়, সন্তানের বাবা ডাক শুনলে হৃদয়টা শীতল হয়ে যায়, স্ত্রী সন্তানের চেহারা দেখলে চক্ষু দুইটা শীতলতা লাভ করে। কিন্তু কিয়ামতের দিন কেউ কারো সাথে দেখা হোক এটা কামনা করবে না। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে, সকলেই চিন্তিত থাকবে। আমার আপনার নবীজিও সেই দিন চিন্তিত থাকবে। সবাই চিন্তিত থাকবে নিজের জন্য, আর নবীজি চিন্তিত থাকবেন তার উম্মতের নাজাতের জন্য। সেই দিন মানুষেরা এমনটাও আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে দেন। সেই দিন সকলে নিজের নাজাতের চিন্তা করবে, নিজে বাঁচার চিন্তা করবে। আর ওই দিন নবী কি করবে? একবার নবীজি দৌড়ায় চলে যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি তার কোন উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আবার দৌড়ায় চলে যাবেন পুল সিরাতের কাছে, না জানি কোন উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আবার দৌড়ায় চলে যাবেন জাহান্নামের কাছে, না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার একবার চলে যাবেন মিজানের কাছে, না জানি কোন উম্মত ওজনে ধরা পড়ে যায়। আবার যখন সুপারিশ করার দরকার আল্লাহ তাআলার কাছে, সে বারবার উম্মতের জন্য সুপারিশ করতে থাকবে। সব নবী সবাই জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দোরগোড়ায় পৌঁছায় যাবে, জান্নাতের দরজা বন্ধ। জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার, জান্নাতের দরজা খোলো না কেন? জান্নাতের পাহারাদারেরা জবাব দিবে, যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। কে সে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় তিনি? হাসরের ময়দানে উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত। নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবেন না ততক্ষণ না তার ওই উম্মত যার মধ্যে যারা পরিমাণ ঈমান ছিল তার ব্যাপারেও যতক্ষণ না আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাতের উদ্দেশ্যে রওনা হবে না। এখন বলেন, ওই মুসিবতের দিন বাবা চিনবে, মা চিনবে, সন্তান চিনবে? কেউ চিনবে না। কিন্তু নবীজি আমাকে আপনাকে ভুলবে না। তাহলে বোঝা গেল নিঃসন্দেহে নবীজি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। এইরকম প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে। উম্মত যদি পাপীও হয় মহব্বতের কারণে এই ভালোবাসা থেকে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের প্রতি ওই মহব্বতের দাবি নিয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছে, ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আর যে আমার আনুগত্য করে নাই সেও তো আমার উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম মূলত এই কথা বলতে চায়, আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি তো অতিশয় দয়ালু, পরম দয়ালু, আপনি তো ক্ষমাশীল। আপনি যদি চান আমার এই গুনাহগার বান্দাগুলোর উম্মতগুলোকেও মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। মূলত এই দোয়া করতেছে, কারণ একই কথা ব্যক্তি স্থান পরিবর্তনের কারণে বাক্য বিন্যাস, শব্দ বিন্যাসের পরিবর্তন ঘটে কি ঘটে না? মনে করেন আমি যদি একজন ছোট মানুষকে এই কথা বলি, মসজিদে নামাজ পড়তেছে, ফ্যান চলতেছে, ছোট মানুষ যে আমার বয়সে ছোট, আমি বের হয়ে যাচ্ছি, ও ছাড়া মসজিদে আর কেউ নাই। ছোট মানুষ ওরে আমি বললাম, এই শোনো, বের হওয়ার সময় তুমি ফ্যানটা বন্ধ করে বের হবা। উদ্দেশ্য কি? বের হওয়ার সময় কি বন্ধ করে বের হবে? ফ্যান বন্ধ করে। এখন ওই জায়গায় যদি ছোট না হয়ে আমার চেয়ে বড় হয়, মুরব্বী হয়, তারে যদি আমি বলি যে বের হওয়ার সময় ফ্যান বন্ধ করে বের হবা, একই কথা ছোটর বেলায় খাটবে, বড়র বেলায় কি এটা খাটবে? এটা বেয়াদবি হয়ে যাবে না? এখন মুরব্বীরা কেমনে বলবো? চাচা যদি হয়, চাচা বের হওয়ার সময় ফ্যানটা বন্ধ করে বের হইলে ভালো হয়। কথা বললাম এই, কিন্তু উদ্দেশ্য কি? যে ফ্যানটা বন্ধ করে দিয়েন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি বলতেছেন আল্লাহ মাফ করে দেন, কিন্তু যা বলতেছে তাতে কি বোঝা যায়? যে আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম, যারা আমার আনুগত্য করে নাই তারা তো আমারও উম্মত, আমারই উম্মত, আল্লাহ আপনি মাফ করে দিয়েন। সুবহানাল্লাহ।
وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে উম্মতের জন্য দোয়া করছে। আল্লাহ তাআলা সেই দোয়ার খবর জানায় দেয়। ঈসা আলাইহিস সালাম বলে ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো আজিজ, মহাপরাক্রমশালী, হাকিম, মহাপ্রজ্ঞাময়। এখানেও কেমন যেন ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহ রে, আপনি তো মহাপ্রজ্ঞাময়, আপনি তো মহাপরাক্রমশালী, আপনি চাইলেই তো আপনার এই গুনাহগার বান্দা আমার এই উম্মত গুলাকে আপনি মাফ করে দিতে পারে। দুই নবী তার গুনাহগার উম্মতের ব্যাপারে দোয়া করছে কার কাছে? আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। ছোট বাচ্চারা দেখবেন ওরে নিয়ে আপনি যাইতেছেন, হাঁটতেছেন রাস্তায়, কিছুই বলতেছে না, হঠাৎ করে দেখবে যে ওর মতো ছোট একটা পোলা ললিপপ খাইতেছে। ছোট বাচ্চা তো যখন আর একজন খাইতে দেখছে এবার কি করবে? আব্বা, আব্বু, আব্বা রে কি আমার একটা ললিপপ কিনে দেন। এখন ওর কিন্তু একটু আগে মনে ছিল না, মনে পড়ছে কেন? আর একজন রে খাইতে দেখছে এই জন্য। নবীজি উম্মতের চিন্তা সব সময় করেন, কিন্তু যখন এই দুই নবীর দোয়া তিলাওয়াত করছেন তখন গুনাহগার উম্মতের প্রতি নবীজির অন্তরে মহব্বতের ঢেউ উঠে গেছে। সুবহানাল্লাহ। এবার নবীজি কি করলেন? বলে ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি দুই হাত উঁচু করে কান্না করতেছে, চোখ দিয়ে অজর ঝরায় পানি পড়ে, আর বলে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। দুই হাত উঁচু করে কান্না করতেছে আর বলে আমার উম্মত, আমার উম্মত। আর কিছুই নবীজি বলেন না। বলেন তো নবীজি কিছু বলুক আর না বলুক, দুনিয়ার মানুষ কিছু বুঝুক আর না বুঝুক, দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, কিন্তু নবীজি কি বলতে চায় যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে জিবরাইল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে, এসে জিজ্ঞাসা করে আপনার কান্নার কারণ কি? যদিও আল্লাহ তাআলা সবকিছু জানে এরপরেও আপনার কাছ থেকে জানতে চায়। এখন কথা হইল আল্লাহ তাআলা সবকিছুই যেহেতু জানে আবার কেন নবীর কাছ থেকে জানতে চায়? একটা উদাহরণ দেই তাইলে বুঝতে সহজ হবে। মনে করেন আমাদের দেশের মাদ্রাসাগুলো, আবাসিক যে মাদ্রাসাগুলো, মক্তবে হেফজখানায় অনেক দূরের দূরের ছাত্র অনেক সময় লেখাপড়া করে কি করে না? মনে করেন আপনাদের মালিয়ারায় মাদ্রাসা, ওর বাড়ি মনে করেন পটিয়া, ও এইখানে হেফজখানায় পড়ে, মাদ্রাসায় পড়ে। ছোট বাচ্চা বৃহস্পতিবার বিকাল বেলায় আসরের পরে হুজুরের সামনে আইসা বসছে, বৈশাখ কান্না শুরু করছে, চোখ দিয়া পানি পড়তেছে। বলেন তো কোন মাদ্রাসার ছোট বাচ্চা যদি বৃহস্পতিবার আসরের পরে হুজুরের সামনে আইসা বৈশাখ কান্নাকাটি করে, এখন বলেন তো এই ছোট বাচ্চার কান্নার কারণটা কি হইতে পারে? বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। এখন বলেন তো আপনারা আমরা যদি ছাত্রের কান্নার কারণ বুঝি, ওই ছাত্ররে যেই ওস্তাদ পড়ায় ওই ওস্তাদ ওর কান্নার কারণ জানে না? জানে। এখন ওস্তাদ জিজ্ঞাসা করে কি ব্যাপার, কান্না করো কেন? এখন ও আরো দুঃখে কান্নার গতি বাড়ায় দিছে। মনে মনে চিন্তা করে আমি যে কেন কানতেছি, হুজুর বোঝার পরেও কেন জিজ্ঞাসা করে? এই দুঃখে এখন কান্নার গতি আরো বেড়ে গেছে। এখন আরো বেশি কান্না করতেছে। হুজুর বলে যতই কান্নাকাটি করো কোনো লাভ হবে না, কি জন্য কানতেছো আগে এটা কও। এইবার ছোট বাচ্চা কান্না বিজড়িত কণ্ঠে বলে হুজুর আমার আম্মুর জন্য আমার একটু কলিজার মধ্যে পড়তেছে, একটু দেখতে মন চায়, আমার ছোট ভাইয়াটারে দেখতে মন চায়, বোনটারে দেখতে মন চায়, আমি একটু বাসায় যাব। এইবার হুজুর একটা হাসি দিয়া বলে ঠিক আছে যাও, আগামীকাল আসরের পরে মাগরিবের আগে মাদ্রাসায় চলে আসবা। এখন কথা হলো ওই ছাত্র কি জন্য কান্না করে, কি বলতে চায়, ওস্তাদ জানার পরেও ছাত্রর মুখ দিয়ে কেন শুনতে চায়?
বলে এটা ওস্তাদ ছাত্রের একটা মহব্বত ভালোবাসার বহিঃপ্রকাশ। তাহলে নবী কেন কান্না করে আল্লাহ তাআলা সব জানার পরেও কেন শুনতে চায়? বলে এটা হলো আমার আপনার নবীর প্রতি আল্লাহ তাআলার মহব্বতের বহিঃপ্রকাশ। অনেক সময় অনেক কিছু জানার পরেও প্রিয়জনের মুখ দিয়ে শুনতে মনে চায়। নবীজি এইবার জিবরাইল আলাইহিস সালামকে পাইয়া একেবারে প্রাণ খুইলা সব বলছে। যেমন দেখেন, মেরাজের সময় যখন আল্লাহ তাআলার কাছ থেকে নবীজি হাদিয়া নিয়ে ফিরছে, হাদিয়াগুলোর মধ্যে একটা কি 50 ওয়াক্ত নামাজ। এখন মুসা আলাইহিস সালাম বলতেছে আপনার উম্মত 50 ওয়াক্ত অসম্ভব, আপনি যায়া কুমাই নিয়ে আসেন। এখন কুমাইতে কুমাইতে আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম কি বলছে? যে এইটাও ঠিকমতো পারবে না, আপনি আবার যান। নবীজি বলছে কি আমার আর যাইতে মন চাইতেছে না, লজ্জা লাগতেছে। তার মানে বোঝা গেল কিছু কিছু সময় আছে আমরা জানি যে ওনার কাছে গেলে কাজ হবে, কিন্তু ওনার সম্মান, ওনার মর্যাদার দিকে তাকিয়ে ওনার কাছে বলতে একটু ইতস্তবোধ হয়। কিন্তু আমি এটাও জানি যে আমি কি বলতে চাই উনি সেটা জানে, ঠিক কিনা বলো? কথার কথা এটা আমি কেমনে বুঝাই? মনে করেন এক যুবক বিবাহ করতে চায়, যুবক কি চায়? বিবাহ করতে চায়। এখন বাড়ি খালি বিয়ের ফজিলত শোনায়, বাপরেও শোনায়, মারেও শোনায়, বিয়ের ওয়াজ শোনায়। মাঝে মধ্যে কয় চুল দাড়ি সব পাইকা গেল রে, কপালে মনে হয় নাই। এখন এইরকম 2-4 কথা শ্রবণ করবার পরে বাবা যদি অন্য রুম থেকে যদি শুনে, তাহলে বাপ বুঝতে পারবে না মূলত ছেলে বিয়ে করতে চাইতেছে। এখন বাপও বুঝে ছেলে বিবাহ করতে চায়। এখন এই ছেলে বাবার কাছে গিয়ে নিজের বিবাহের কথা বলতে লজ্জা পাবে কি পাবে না? ছেলেও বুঝে যে আমি যে বিয়ে করতে চাই, আব্বা বুঝতে পারছে, আব্বাও বুঝতেছে ছেলে বিবাহ করতে চায়। কিন্তু এরপরেও বাপ ছেলের মোহাব্বত ভালোবাসা সব ঠিক আছে, কিন্তু বাবার সম্মান অবস্থানের দিকে তাকায়া এই জানা কথাটাই দুইজনের সামনাসামনি আলোচনা করতে একটু ইতস্তবোধ লাগে। কিন্তু যদি ওই পোলার একটা দুলাভাই থাকে, কথা বুঝেন নাই? এখন ওই ছেলের বাবা দুলাভাইরে বলতেছে আর কি, শ্বশুরেও নারে বলতেছে যে তোমার শালার তো বাপ সাপ ভালো না, কি করতে চায় কি বলতে চায় তুমি একটু জিজ্ঞাসা করো তো। এখন আপনার কাছে আইসা বলতেছে যে কিরে তোমারে নাকি রোগে ধরছে, এখন কি রোগ ধরছে এবার আমারে কও। এখন বলেন তো দুলাভাইয়ের কাছে শালা প্রাণ খুইলা সব কথা বলতে পারবে কি পারবে না? কেন? বলে সম্পর্ক আছে এই জন্য। যতই দুলাভাইয়ের সাথে সম্পর্ক থাক, দুলাভাইয়ের চাইতে কি বাপ মোহাব্বত বেশি করে না কম করে? নিঃসন্দেহে বেশি করে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে, জিবরাইল আলাইহিস সালামের কাছে কি বলবে নবী এটা আল্লাহ তাআলা জানে, নবীও জানে, আমি যা বলবো আল্লাহ তাআলা সব জানে। কিন্তু জিবরাইলের সাথে তো নবীজির এমন একটা সম্পর্ক যে কথাটা অন্তর থেকে মন খুইলা প্রাণ খুইলা সব এনার কাছে বলা যাবে। সব কথা জিবরাইল আলাইহিস সালামের কাছে বলছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ আপনার হাবিবের কান্নার কারণ হইল তার উম্মতের চিন্তায় তিনি কান্না করেন। আল্লাহ তাআলা সব কথার জবাব এক কথা দিয়ে জানায় দিলেন যে যাও মুহাম্মদকে গিয়ে জানায় দাও আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। সেই জন্য নবীজি যখনই সুযোগ পাইতেন উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বলতেন। মেরাজে গেছেন, নিজের জন্য নিজের পরিবারের জন্য বলেন নাই, ওইখানে গিয়েও আমার আপনার নবী আমাদেরকে ভুলে যান নাই। এই নবীর উম্মতের প্রতি এমন দরদ, উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও তাদের ব্যাপারে তিনি বদদোয়া করেন নাই। তায়েফের ঘটনা এটা আমাদের সকলের জানা আছে। তায়েফের মানুষেরাও নবীজিকে পাথর দিয়ে এমন ভাবে আঘাত করেছে, নবীজিকে যেই পাথরগুলো দিয়ে আঘাত করেছে ওগুলো ছোট ছোট ছিল না, বড় বড় ছিল, ধারালো ছিল, চোখা ছিল। যখন ওই ধারালো পাথর, চোখা পাথর নবীজির গায়ে আঘাত করেছে, গায়ের মধ্যে ক্ষত হয়েছে, রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে, রক্ত বেয়ে বেয়ে পড়ে শরীরের পোশাক ভিজে গেছে। এবার গা বেয়ে বেয়ে, পা বেয়ে বেয়ে রক্ত জুতার মধ্যে ঢুকে ওই রক্ত শুকায়া জুতা নবীজির পায়ের সাথে আটকে গেছে। সারাদিন নবীজি দাওয়াত দিয়েছেন, এই ক্লান্ত দেহ নিয়ে, রক্তাক্ত দেহ নিয়ে নবীজি পড়ন্ত বিকালে আঙ্গুর বাগানের পাশে একটু বিশ্রাম নিচ্ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, এসে বলে ইয়া রাসূলুল্লাহ এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানে। আমার সাথে নতুন একজন ফেরেশতা এসেছে যে ইতিপূর্বে কখনো আসে নাই। নবীজি বলেন
ওই ফেরেশতা আমার কাছে আসলো, আমাকে সালাম দেওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানেন, সব দেখেছেন। তিনি আমাকে আপনার আদেশ পালন করার জন্য পাঠিয়েছে। আপনি যদি আমাকে আদেশ দেন, আপনি যদি আমাকে নির্দেশ দেন, তাহলে দুই পাহাড় দিয়ে এদেরকে এমন ভাবে পিষে দেওয়া হবে, এদের কোনো অস্তিত্ব থাকবে না। এখানে যে একটা জনবসতি ছিল, জনপদ ছিল, একেবারে অস্তিত্বহীন হয়ে যাবে। আপনি যদি শুধু আদেশ দেন, দুই পাহাড় দিয়ে এদেরকে পিষে দেওয়া হবে। এই কথা বলবার পর নবীজি একটু আরাম করতেছিলেন, এবার নবীজি উঠে বসলেন। এই ফেরেশতার কথার জবাবে নবীজি কি বলেন? নবীজি বললেন, বাল আরজু আই ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি কেমন যেন বলতেছে, শোনো, তুমি তো আমাকে বলতেছো আদেশ দেন, দুই পাহাড় দিয়ে এদেরকে পিষে দেই, কিন্তু শুনে নাও, আমি তো এদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছেই আশা পোষণ করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক প্রজন্ম বের করবে, এমন এক সম্প্রদায় বের করবে, যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। আমি তো এদের থেকে এটা আশা করতেছি, এরাই মানে নাই, ঠিক আছে, কিন্তু এদের মধ্য থেকে আল্লাহ তাআলা হয়তো এমন মানুষ বের করবে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কারো শরীক করবে না। একটু চিন্তা করে দেখেন, যেই উম্মত দুনিয়ায় আসে নাই, ওই উম্মতের প্রতিও নবীজির কেমন ভালোবাসা ছিল। নবীজি তার কথার দ্বারা কিয়ামত পর্যন্ত যত মুমিন উম্মত আসবে, সকলের প্রতি ভালোবাসার বার্তা নবীজি দিয়ে গেছেন। নবীজি পথ চলতেছেন, সাথে অনেক সাহাবায়ে কেরাম। হঠাৎ করে নবীজি বলেন, আমার ভাইদেরকে দেখতে মন চায়। উপস্থিত সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেন, না, তোমরা হইলে আমার সাথী। তাহলে আপনার ভাই কারা? বলে, আমার পরে আমাকে না দেখে যারা আমার উপরে ঈমান আনবে, তারা হলো আমার ভাই। এইবার চিন্তা করে দেখেন যে আল্লাহর নবী ভালোবাসার বার্তা আমাদেরকে জানায় দিয়ে গেছে। এখন বিষয়টা হলো এইরকম, একটা হাদিস বলতে গেলে লম্বা সময় কথা বলা যাবে, কিন্তু কিছু বিষয় এইরকম আছে, একটা বিষয় হাজার মানুষের বলার চাইতে অনেক সময় একজন ব্যক্তির বলাটা বেশি গ্রহণযোগ্য হয় না? এরকম মনে করেন আগের আমলে, অনেক আগে, যখন প্লেন সচরাচর এরকম ছিল না, অনেক সময় মানুষের মোবাইল ছিল না, দেখা যাইতো না, কথা বলতো না। অনেকে শুনতাম বিদেশে গেছে, বিয়া কইরা আসছিল, বিদেশে গেছিল, যখন বিদেশ থেকে একবার আসছে, যখন আসছে সে ছিল অবিবাহিত, বিয়া কইরা বিদেশ গেছে, বিদেশ থেকে যখন আসছে হলো দাদা হইয়া। কথা বুঝেন নাই? মানে একবারে 15-20 বছর থেকে আসছে। ওই জামানায় ছবি তোলার, পাঠানোর মোবাইল কিছুই ছিল না। এক চিঠি পাঠাইতো, 6 মাস পরে, 1 বছর পরে, 12 বছর পরে বুঝাইতো। ঠিক কিনা বলেন? এই যে কয়েকদিন আগে, কয়েক মাস আগে মনে হয় দেখলাম, এক লোক নাকি অনেক আগে সে এক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিছে, আল্লাহর বান্দার চাকরিও হয়ে গেছে। এখন তার চাকরির যেই লেটার, এটাও তারে পাঠায়া দিছে, কিন্তু দুর্ভাগ্যবশত ওইটা পোস্ট অফিস থেকে তার বাড়িতে আর আসে নাই, আসছে গিয়ে 40 বছর পরে, বাংলাদেশের মধ্যেই। কয় বছর পরে আসছে? চাকরি ঠিকই হয়েছিল, চিঠি ঠিকই পাঠাইছিল, কিন্তু আসতে লাগছে কত বছর? 40 বছর। এখন আগে ওইরকম অনেক সময় ছিল, তা ওই লোক মনে করেন বিদেশ থেকে আসছে, এখন এসে বিবাহ শাদী কইরা 6 মাস থেকে আবার চলে গেছে, একটানা 18 বছর। ইতিমধ্যে আল্লাহ তাআলা তাকে একটা সন্তানও দান করছে। এখন সন্তান 18-19 বছরের যুবক, উনিও ফোন মোবাইল নাই, তো উনি চিন্তা করছে হঠাৎ করে বাড়ি গিয়ে আমি সবাইরে অবাক বানায় দিব। উনি এবার আসছে, বাড়িতে আসতে আসতে অনেক রাত, বাড়ি আইসা গভীর রাত, দরজা টোকা দিছে। এখন বাড়িতে যদি একটা যুবক ছেলে থাকে, গভীর রাত্রে কি মহিলারা দরজা খুলতে যাবে নাকি? এখন ওই যুবক, তাগড়া যুবক, দরজা খুলতে গেছে। এখন দরজা খুলে দেখে একটা অপরিচিত মানুষ, ফোনেও দেখে নাই, ছবিও দেখে নাই। বাপরে কি চিনবে নাকি? চিনবে না তো। এখন দেখাই বলতেছে, আপনি কে? এখন বাপও চিন্তা করছে একটু মজা করি, পোলা তো আমার, বুঝতেই পারতেছি, তুমি আমারে চিনবা না, তোমারে আমার মা চিনবে। এখন বলেন তো, এইরকম কথা যদি বলে, ওই ছেলে চিন্তা করবে, এই আমার মা যাদেরকে চিনে আমিও তো সবাই চিনি, তুই কেডা? এইবার দেখা যাবে বাঁশ একটা নিয়ে মাথায় বাড়ি মেরে ফাটাইয়া দিতে যাচ্ছে। ইতিমধ্যে মা আওয়াজ শুনে দৌড় দিয়ে চলে আসছে, কি হয়েছে রে, কি হয়েছে? এখন আয়সা দেখে যে ছেলে লাঠি নিয়ে কারে জানি মাথা ফাটাই দিবে, বাইরে কে? এখন তাকায় দেখে তার স্বামী।
সাথে সাথে বলতেছে, বাবা তুমি কি ওনারে চিনো না? এই যেই তো তোমার আব্বা। এখন বলেন তো, একটু আগে যেই ছেলেটা ওনার মাথা ফাটায় দেওয়ার জন্য লাঠি একটা নিয়ে আসছে, মা যখন বলছে যে এই যেই তোমার আব্বা, তখন মেজাজ গরম না ঠান্ডা? এবার বলতেছে, আমি তোমাদেরকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম করছি। এখন ছেলেটা কাকুতি মিনতি করবে না, আব্বা আপনাদের চিনতে পারি নাই, ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন, বেয়াদবি নিয়েন না। তার মানে মা যখন বলছে, অপরিচিত একজন মানুষ যাকে সে জীবনেও দেখে নাই, অথচ তার বাবা, মা যখন সাক্ষ্য দিছে, সাথে সাথে এটা বিশ্বাস করেন। নবীজি আমাদের ভালোবাসেন, হাদিসের পাতায় পাতায় পাওয়া যাবে, অনেক হাদিস বলা যাবে নবীজি আমাদের প্রতি কেমন ভালোবাসা নবীজির। এখন আসেন সব কিছু বাদ দেন, নবীজি যে আমাদের ভালোবাসে, এই ভালোবাসার সাক্ষ্য স্বয়ং যিনি দিয়েছেন তিনি কে? একটু হৃদয়ের কান দিয়া শুনলে, একটু খেয়াল দিয়া শুনলে ভালোবাসার গভীরতাও বুঝতে পারবেন। আসলে নবীজি আমাদের কত ভালোবাসে এটা আমরা পরিমাপ করতে পারবো না। আল্লাহ তাআলা সেই ভালোবাসার কথাই সূরা তাওবার এই আয়াতের মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন ঘটেছে। কেমন সেই রাসূল? আল্লাহ বলতেছেন, এক নাম্বার আল্লাহ তাআলা বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তারও জন্য কষ্টের। নবী হলেন সমব্যথী, আজিজ। অনেক সময় বলে না, ও আমার আজিজ, মানে সম্পর্কটা এরকম, বন্ধুত্বটা এরকম যে বন্ধুর যদি কষ্ট হয় আর এক বন্ধুও সেই কষ্টটা অনুভব করে। এখন কথা হইতে পারে, কষ্ট আমাদের, নবী এটা অনুভব করে কেন? আর একটা উদাহরণ দেই, বুঝতে সহজ হবে। আপনাদের যদি কারো ছোট বাচ্চা থাকে, তারা এই বিষয়টা আরো বেশি বুঝবেন। একটা বাচ্চা যখন একেবারে দুগ্ধপুষ্ট, 1 মাস 2 মাস 3 মাস বয়স, বাচ্চার প্রতি মায়া মহব্বত ভালোবাসা থাকে কি থাকে না? কিন্তু ওই বাচ্চার যখন 9 মাস 10 মাস 1 বছর বয়স, আব্বু আব্বু ডাকে। বলেন তো, 3 মাসের বাচ্চার চাইতে আব্বু ডাকা বাচ্চার প্রতি মহব্বত বেশি না কম? এইবার যখন বাচ্চাটা আর একটু বড় হয়, 1.5-2 বছর বয়স, মহব্বত আরো বাড়ে। কারণ ওই ছোট বাচ্চা তখন একটা কথা বলার আগে 10 বার আব্বু ডাকে। এই ডাকটা মা মা, আম্মু আম্মু, আব্বু আব্বু, এই ডাকটা মা বাবার সন্তানের প্রতি গভীর ভালোবাসার সৃষ্টি করে। গভীর রাত, ছোট বাচ্চা 2 বছর বয়স, হঠাৎ করে প্রচন্ড জ্বর, থার্মোমিটার দিয়া মাপ দিয়া দেখলেন 106 ডিগ্রি হয়ে গেছে। গভীর রাত, ডাক্তারের দোকান খোলা নাই, আপনার ডাক্তার বা হসপিটালের কাছে যাওয়ার কোনো উপায় নাই, সুযোগও নাই। গভীর রাত, অপেক্ষা করতে হবে সকাল বেলায়, এরপরে বাচ্চারে নিয়ে ডাক্তারের কাছে যাবেন। ওই বাচ্চার জ্বরের তীব্রতা এতটা বেশি, অসুস্থতার মাত্রা এতটা বেশি, অনেক সময় আমাদেরও হয়। প্রচন্ড জ্বরাক্রান্ত যখন হয়, এই কষ্টের আওয়াজ মুখ দিয়ে বের হয়, আহ আহ, হয় না এরকম? ওই ছোট বাচ্চা কষ্টে আওয়াজ করতেছে, গা পুড়ে যাচ্ছে, শরীরটা জ্বরে কষ্টে কাঁপুনি হচ্ছে, কত কষ্ট হয় ওই বাচ্চার। ওই পাশে বসা মা বাবা, আমার তো মনে হয় জ্বরের কারণে ওই ছোট বাচ্চার যত কষ্ট হয়, ওই বাচ্চার কষ্টটা দেখে মা বাবার তার চাইতে আরো বহুগুণ বেশি কষ্ট হয়। এই অনুভূতি, এই অনুভব, এটা একজন মা একজন বাবা ওনরাই চিন্তা করতে পারে। আমাদের সময়ও আমরাও মনে হয় গল্পটা বা কবিতাটা পাই নাই। সম্রাট জহিরুদ্দিন বাবর মোগল উপমহাদেশে পালা হুজুরদের ওনাদের পছন্দ হয় না, জানেন আপনারা এটা? ওনাদের পছন্দ হয় না আফগানিস্তানের শাসকদের। এখন এই সুলতান জহিরুদ্দিন বাবর, সম্রাট জহিরুদ্দিন বাবর একজন বুজুর্গ মানুষ ছিলেন। হুমায়ুন অসুস্থ হয়ে গেছে, ছোট বাচ্চা না, তখন হুমায়ুন অনেক বড়। বাবার সন্তানের প্রতি কেমন মোহাব্বত মায়া। এই জহিরুদ্দিন বাবর সন্তানের অসুস্থতা, বিভিন্ন জায়গা থেকে হেকিম ডাক্তার কবিরাজ, ওই জামানায় যেই চিকিৎসার ব্যবস্থা সব করাইছে, সবাই ব্যর্থ। সবার এক জবাব, এই রোগের কোনো ওষুধ নাই, চিকিৎসা নাই, এই রোগের কোনো চিকিৎসক নাই। তবে
মহান চিকিৎসক আল্লাহ তাআলা চাইলে এই দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচা সম্ভব। জহিরুদ্দিন বাবর বুঝতে পারলেন দুনিয়ার কোন চিকিৎসায় আমার সন্তান ভালো হবে না, সন্তানের মোহাব্বত। জহিরুদ্দিন বাবর আল্লাহ তাআলার কাছে দোয়া করা শুরু করেছে, আল্লাহ আপনি আমার সন্তানের অসুস্থতা আমাকে দেন, আমার হায়াতটা তাকে দিয়ে দেন। সবকিছু তাকদীরের মুআমালাত। ইতিহাস বলে কি হলো, ধীরে ধীরে হুমায়ুন সুস্থ হয়ে উঠলো, বাবর শয্যাশায়ী হয়ে গেল, শয্যায় শুয়ে পড়ছে, এখন অসুস্থ হয়ে গেছে। কিন্তু জহিরুদ্দিন বাবর সন্তানের সুস্থতায় এতটা আনন্দিত হয়েছে, সে তার অসুস্থতায় কোনো কষ্ট সে অনুভব করে না। সেই জন্য সন্তানের কষ্ট মা বাবা অনুভব করে কেন? বলে মোহাব্বতের কারণে, ভালোবাসার কারণে। এখন নবী তো আমাদেরকে মা বাবার চাইতে বেশি ভালোবাসে, এই জন্য উম্মতের কষ্ট হবে, এটা নবীর জন্য কষ্টকর। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। কেন? বলে তিনি হলেন আজিজ, সমব্যথী। 2 নম্বর হারিসুন আলাইকুম, তিনি হলেন তোমাদের জন্য কল্যাণকামী। নবীজি উম্মতের জন্য কি কল্যাণ, কোথায় কল্যাণ, সব সময় কল্যাণকর বিষয়গুলাই নবীজি করতেন। যেমন এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে তার উম্মতের জন্য বিশেষ একটা দোয়া করার সুযোগ দিয়েছে। সব নবী তার উম্মতের ব্যাপারে এই দোয়া দুনিয়ায় করে ফেলছে। নবীজি বলেন আমি এই দোয়াটা কি সংরক্ষণ করে রাখছি, কিয়ামতের দিন আমার উম্মতের জন্য এই দোয়াটা আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ হিসাবে করব। কারণ ওই দিন এই দোয়াটা আমার উম্মতের জন্য বেশি কল্যাণকর হবে। এজন্য উম্মতের কল্যাণের কথা চিন্তা করে নবীজি এই দোয়াকে সংরক্ষণ করে রাখছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম, যেহেতু নবী মুমিনের জন্য বিশেষ অনুগ্রহ, এই জন্য মুমিনের প্রতি নবীজির ভালোবাসাও একটু স্পেশাল। ওই যে শুরুতে বলছিলাম আল্লাহ তাআলা বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে ইদবাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। কেন মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ? কারণ মুমিনদের প্রতি নবীজির ভালোবাসাটা আর একটু স্পেশাল। মনে করেন আপনার বাড়িতে আপনার এক আত্মীয় আসছে, আত্মীয়র সাথে ছোট একটা বাচ্চা আসছে, ওই রকম একটা বাচ্চা আপনারও আছে। আত্মীয়র বাচ্চা আর আপনার বাচ্চা কি সমান বয়সী। এখন আপনার ছেলের একটা খেলনা আছে, ওই খেলনা নিয়ে আত্মীয়র ছেলেটাও খেলাধুলা করতেছে। এখন আপনার ছেলে দিতে চায় না, এখন দুইজনের মধ্যে একটু মারামারি হয়েছে। আপনার ছোট বাচ্চাটা আপনার আত্মীয়র বাচ্চারে কি করছে, একটু মায়ের দিছে। এখন বলেন তো আপনি কি করবেন? আপনার বাচ্চারে শাসন করবেন কি করবেন না? মায়ের দিচ্ছেন না বাচ্চারে? মায়ের দিচ্ছেন ঠিক, এর দ্বারা কি এই উদ্দেশ্য নাকি যে আত্মীয়র ওই ছেলের চাইতে আপনি আপনার ছেলেকে কম ভালোবাসেন? বিষয়টা কি এই? শাস্তি দিচ্ছেন ঠিক, ভালোবাসায় কোনো কমতি নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই উম্মত, সবার প্রতি ভালোবাসা আছে, কিন্তু যেই উম্মত মুমিন তার প্রতি নবীজির ভালোবাসা স্পেশাল। সুবহানাল্লাহ। ওই ভালোবাসার কথা প্রকাশ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন এই রাসূল মুমিনদের ব্যাপারে হলেন বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের ব্যাপারে তিনি রাউফ, তিনি রহিম। আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম আছে, এই নামগুলোর মধ্যে অন্যতম 2টি নাম হলো রাউফুর রহিম। দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন মাখলুক রাউফুর রহিম হতে পারে না। বুঝে থাকলে একটু জবাব দিবেন, রাউফুর রহিম কে? আরো জোরে বলেন না কে? রাউফ অতি সদয়, রহিম পরম দয়ালু একমাত্র আল্লাহ। আল্লাহ হলেন রাউফুর রহিম। ওই আল্লাহ রাউফুর রহিম রব, নবীজির মুমিন উম্মতের প্রতি ভালোবাসা কত গভীর, এই বিষয়টা বোঝাতে গিয়ে নিজের গুণবাচক নাম রাউফুর রহিম নবীজির সাথে আল্লাহ তাআলা ব্যবহার করেছে। স্বয়ং আল্লাহ বলতেছে, ওই রাউফুর রহিম বলতেছে, এই দুনিয়ার মানুষ শোনো, এই রাসূল হলেন এমন রাসূল যিনি মুমিনদের ব্যাপারে অতি সদয় পরম দয়ালু। সুবহানাল্লাহ বলে। মনে করেন আমি যদি বলি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী,
এটা যদি আমি দাবি করি তাইলে এখান থেকে বাড়ি যাওয়া লাগবে না, আমারে 14 শিখের মধ্যে বইরা দিবে, ঠিক কিনা কোন? কিন্তু প্রধানমন্ত্রী যদি একজনকে আদর করে নিয়ে ওনার চেয়ারে বসায় তাহলে কি হবে? কেউ কিছু বলার আছে? আমি আপনি যদি কোনো মাখলুককে বলি যে আপনি রউফুর রহিম, আমার ঈমান চলে যাবে, কিন্তু স্বয়ং রউফুর রহিম যাকে বলছে যে ইনি মুমিনদের জন্য রউফুর রহিম, এতে কোনো অসুবিধা নাই। বরং আল্লাহ তাআলা আমাদের প্রতি নবীজির কত দয়া, নবীজির কত মায়া, নবীজির কত মুহাব্বত, এই বিষয়টা বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা নিজের গুণবাচক নাম নবীজির শানে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এখন এর চাইতে আর আমি কি বুঝাবো? এখন বলেন তো, এতটুকু তো বুঝছেন যে নবীজি আমাদের কত ভালোবাসে। নবীজির ভালোবাসা তুলনা করার কোনো সুযোগ আমাদের আছে? অকল্পনীয় ভালোবাসা নবীজি আমাদেরকে বাসেন। কিন্তু বাস্তবতা হলো নবীজির এই ভালোবাসার প্রতিদান আমাদের দেওয়ার দরকার আছে না নাই? আলোচনার শেষের দিকে একেবারে কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। যেই নবী আমাদের এত ভালোবাসেন সেই নবীকে আমাদের ভালোবাসা ঈমানি দায়িত্ব। নবীজির প্রতি ভালোবাসা এটা মুমিনের ঈমান। এজন্য নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে। তার মানে সবচাইতে বেশি আমাকে আপনাকে নবীজিকে বাসতে হবে, নিজের জীবনের চাইতেও নবীজিকে বেশি ভালোবাসতে হবে। এটাই হলো মুমিনের ঈমানের দাবি। আমরা নবীজিকে ভালোবাসতে তৈরি আছি না সবাই? কারা কারা আছে? নারায়ে তাকবীর, একটু জোরে দেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাই। আমাদের সমস্যা কি জানেন? আমরা ভালোবাসতে চাই ঠিক নিজেদের পদ্ধতিতে। মানে আমরা ইসলামকে কেমন চাই? বলে আমাদের মতো চাই, নবীর মতো, আল্লাহর মতো আমরা ইসলাম পালন করতে চাই না। ইসলাম পালন করতে চাই আমরা আমাদের মতো, যেটা আমাদের সুবিধা এটা করবো, যেটা করলাম না বাদ। কিন্তু বিষয়টা হলো এরকম, নবীজিকে ভালোবাসতে হবে, এটা মুমিনের ঈমানের দাবি, ঈমান সম্পৃক্ত বিষয়। এখন ভালোবাসবো কেমন? বিষয়টা হলো আমরা তো নবীজিকে সামনে পাই নাই। একজনকে যদি সামনে পাওয়া যায়, মানুষ তার ভালোবাসার সর্বোচ্চটা প্রদর্শন করতে পারে। আবু বকর নবীজিকে সামনে পেয়েছে, নবীর মোহাব্বতে ঘরের সব সম্পদ এনে নবীর সামনে দিয়া দিছে। হযরত তালহা নবীজিকে সামনে পেয়েছে, উহুদের ময়দানে নিজের বুকটাকে নবীর জন্য ঢাল বানায় দিছে। এখন আমরা তো নবীজিকে সামনে পাই নাই, কেমনে নবীকে ভালোবাসবো? ভালোবাসতে তো মন চায়। এই জন্য নবীজিও জানেন আমার উম্মত তো আমারে ভালোবাসতে চাইবে, কেমনে ভালোবাসবে? এই জন্য নবী নবীজিকে ভালোবাসার পদ্ধতি স্বয়ং নিজে আমাদের জানায় দিয়ে গেছে। নবীজিকে ভালোবাসতে হবে কেমনে? নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো। আর নবীকে ভালোবাসলে লাভ কি? বলে আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর সুন্নাতকে যদি মুহাব্বত করা হয়, নবীকে মুহাব্বত করা হয়, নবীকে মুহাব্বত করলে নবীর সাথে জান্নাতে থাকা যায়। নবীর সাথে জান্নাতে থাকতে পারা এটা বড় সৌভাগ্যের ব্যাপার। আরেকটা হাদিস শোনাই আপনাদের। নবীজির কাছে একদিন গ্রাম্য এক সাহাবী আসছে, গ্রাম্য এক লোক আসছে। নবীজি আরেকজনের সাথে কথা বলতেছে। নিয়ম হলো, আদব হলো, আপনি যখন আরেকজনের সাথে কথা বলবেন, আমি গিয়ে আপনাকে ওই কথা শেষ হওয়ার আগে প্রশ্ন করা এটা ঠিক নয়। কিন্তু গ্রামের মানুষ অনেক সময় সরল থাকে, সহজ সরল বুঝে না। গ্রামের মানুষ বুঝে না সহজ সরল, এটা তাদের মূর্খতা নয়, এটা সরলতা। নবীজি একজনের সাথে কথা বলতেছে, ওই লোকটা ঈসা নবীজিরে বলে ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করার পরে বলতেছেন ওই লোক কোথায় যে আমারে জিজ্ঞাসা করলো কিয়ামত কখন হবে। এইবার ওই লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিজ্ঞাসা করছি, কিছু কথা আছে, ওই কথা জিজ্ঞাসা করার পরে জবাব না দিয়া পাল্টা প্রশ্ন তারে করতে মন চায়, ঠিক কিনা গণ? আমি মাঝে মধ্যে অনেক জায়গায় বলি এটা। আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুরের বড় একজন আলেম ছিলেন, করোনাকালীন সময়, করোনায় উনি দুনিয়া থেকে চলে গেছেন। এক জায়গায় গেছি আমরা মাহফিলে, এখন হুজুর যখন গেছে অনেক ওলামায়ে কেরাম এক জায়গায় গেছে।
স্বাভাবিক একজন শীর্ষস্থানীয় আলেম যদি কোথাও যান, ওলামায়ে কেরাম যখন যায় বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন, আলোচনা করেন, পরামর্শ নেন। যেই মজলিসে আওয়াম থাকে না, সাধারণ মানুষ থাকে না, ওলামায়ে কেরামের মজলিসই হয়। তা হযরতের সাথে অনেক আলেম একসাথে বসে আলোচনা করতেছে, বিভিন্ন বিষয় জানা হচ্ছে, উনিও দিক নির্দেশনা দিচ্ছেন। আর গেটের মধ্যে একজন তালিবুল ইলমকে দাঁড়া করায় দেওয়া হয়েছে যে শোনো, এখন যদি কেউ হুজুরের সাথে কেউ দেখা করতে চায়, সাধারণ পাবলিক বলবা যে আধা ঘন্টা পরে, একটু পরে। এখন ও দরজায় আটকায় দাঁড়ায় আছে, এক লোক বাহির থেকে ধুমধাম করে দরজার মধ্যে আওয়াজ করতেছে, এই কিরে কিরে দরজা খোলেন, খুব জরুরি আছে, হুজুরের সাথে আমার দেখা করতেই হবে। এখন ওই লোকের কথা আর দরজার আঘাতের আওয়াজ হযরতের কানে গেছে, আমরাও সবাই ওইখানে আছি। এখন বলতেছে কে? তালিবুল ইলম বলে, হুজুর এক লোক খুব পিড়াপিড়ি করতেছে, আপনার সাথে তার দেখা করতেই হবে, খুবই জরুরি, খুব ইম্পর্টেন্ট বিষয়, হুজুর দেখা করতেই হবে। হুজুরও মনে করছে হয়তো অতি জরুরি বিধায় এই জন্য এরকম করতেছে, বলে আসতে দাও। এখন লোকটা আসছে। অনেক সময় মানুষের চেহারা দেখাই বোঝা যায় যে এ আসলে নামাজ কালাম পড়ে কিনা, কারণ নামাজি মানুষ, তার পরিচ্ছন্নতা সবকিছু ভিন্ন থাকে, ঠিক কিনা কোন? এখন ওই লোক আইসা হুজুরের সামনে বসছে, বলে হুজুর আমার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার কাছে জানার দরকার, এলাকার কোনো হুজুর জবাব দিতে পারে নাই। কি গুরুত্বপূর্ণ বিষয়? এখন বলতেছে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর শাশুড়ি গুলো সবার নাম আমার জানার দরকার। সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন না? কবরে রাখার পরে এই জায়গা থেকে 2-4টা জিজ্ঞাসা করবে, তো কি বলেন? জিজ্ঞাসা করবে। হুজুর তো বিচক্ষণ মানুষ, বলে তোর জবাব দিব, তুই আগে আমারে দোয়াই কোন শোনা। এই যেই বলছে, কয়েকজন আলেমের ঘাড়ের উপরে পাড়া দিয়ে এক দৌড়ে ঘর থেকে বের হয়ে গেছে। এখন বলেন, ও যে প্রশ্ন করছে, ওর যে অবস্থা, ওর যে ভাব ভঙ্গি, ওইটা জানলেও জবাব দেওয়ার আগে ওকে পাল্টা প্রশ্ন করার জরুরি হয়ে গেছে, ঠিক কিনা কোন? তা ওই গ্রাম্য সাহাবী নবীজিকে প্রশ্ন যে করছে, প্রশ্নের ভাবটা একটু ভিন্ন রকম ছিল। ভাবটা কিরকম? বলার দ্বারা অনেক সময় অবস্থা বোঝা যায় আর কি। তা উনি প্রশ্নটা এমন ভাবে করছে যে ওনার বাপ, উনি গাঠি গুঠি নিয়ে কিয়ামতের জন্য রেডি হয়ে আছে, কিন্তু কিয়ামত আসতেছে না। বুঝেন নাই? উনি কিয়ামতের জন্য রেডি, কিন্তু কিয়ামত আসতেছে না। যেমন আপনারা যখন কেউ ঢাকা যান, ঢাকা যখন যাবেন টিকিট কিছু কাটেন নাই, গেছেন বাস কাউন্টারে, গরিবুল্লাহ শাহ মাজারের ওই জায়গায় বা জিসি মোড়ে গেছেন, আপনি কাউন্টারে ঢুকলেন, ইউনিক কাউন্টারে ঢুকছেন, দুইকে কি জিজ্ঞাসা করেন? ভাই ঢাকার বাস আসবে কখন? ঠিক না? ঢাকার বাস কখন আসবে? উনি বলল যে 11টার সময় আসবে। আপনি একটা টিকিট করলেন যে আমারে ঢাকার একটা টিকিট দেন। এখন আপনাকে একটা টিকিট দেওয়া হইলো, 11টা বাজে 11:30 বাজে গেছে, এখনো বাস আসে না। বিরক্ত হয়ে গেছেন না? যাওয়ার জন্য আপনি রেডি না? এখন আপনি গিয়ে তারা আবার জিজ্ঞাসা করতেছেন, ও ভাই বাস কখন আসবে? দেখেন, টিকিট কাটার আগে কিন্তু একই কথা বলছিলেন, বাস কখন আসবে। এখন টিকিট কাটার পরেও একই কথা বলতেছেন, বাস কখন আসবে। কিন্তু বলেন তো, সময়ের পরিবর্তনের কারণে যদিও কথা এক, কিন্তু উদ্দেশ্যের পার্থক্য আছে না নাই? প্রথমবার আপনি শুধু খবর জানতে চাইছেন যে বাসটা কখন আসবে, সময়টা জানার দরকার। দ্বিতীয়বার আপনি সময় জানতে চান নাই, দ্বিতীয়বার মূলত কি বলতেছেন, এই মিয়া বাস আসার কথা 11টার সময়, আমি বসে আছি এই জায়গায়, বসতে বসতে মাজা ব্যথা হয়ে গেল, বাস এখনো আসে না কেন? মূল কথা তো এইটা নাকি? কিন্তু বলছেন কি বাস কখন আসবে, কিন্তু বলার ভঙ্গিটা ভিন্ন। এই ভঙ্গির দ্বারা কি বোঝা যায় যে আপনি তারে উল্টা শাসাইতেছেন, এখনো বাস আসে না কেন? তা ওই গ্রাম্য সাহাবীর বলার ভাবটা ওই রকম যে উনি কিয়ামতের জন্য রেডি, কিন্তু কিয়ামত আসতেছে না। এই জন্য নবী, যেমন অনেক সাহাবীর প্রশ্ন এরকম আছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? যেমন হাদিসে জিবরিলের মধ্যে প্রশ্ন করছে কিয়ামত কখন হবে, নবীজি তখন জবাব দিচ্ছেন যে ব্যাপারে প্রশ্নকারীর চাইতে আমি বেশি জানি না। এরপরে কিছু আলামত জানতে চাইছেন, আলামত গুলো বলছেন। তাহলে বোঝা গেল একই প্রশ্ন, দেখেন ব্যক্তি, অবস্থা, বলার ভঙ্গিমার পরিবর্তনের কারণে জবাবের ভিন্নতা আসে। এখন যদি জানতে চাইতো তাইলে তো উনি বলতেন যে কিয়ামত কখন হবে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু বলার ভঙ্গি কি, যে উনি কেমন যেন রেডি, কিন্তু কিয়ামত আসতেছে না। এই জন্য নবীজি তাকে পাল্টা প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছো? সহজ সরল মানুষ, সহজ জবাব, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি বললেন, আল মারউ মা মান আহাব্বা। চিন্তা করেন প্রশ্ন ছিল কি আর জবাবের শেষটা হইল কি। এইবার লোকটা বাড়ির পথে হাঁটা ধরছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে এই কথা শ্রবণ করবার পর আমরা এতটা খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে
আর কোন কথার দ্বারা আমরা এতটা খুশি হই নাই। তিনি বলেন, আমি আশা করি নবীজির সাথে তো জান্নাতে থাকবো, সাথে সাথে ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথেও জান্নাতে থাকতে পারবো, যদিও তাদের মতো আমল করতে পারি নাই। তাহলে নবীজির সাথে জান্নাতে থাকতে পারার বিষয়টাকে সাহাবায়ে কেরাম নিজেদের জন্য সবচাইতে বড় নেয়ামতের বিষয় মনে করেছে। আল্লাহর নবী আমাদের জন্য নবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে গিয়েছে। সেই ব্যবস্থা কি? নবীর সুন্নাতকে মহব্বত করতে হবে, তাহলে জান্নাতে নবীর সাথে থাকা যাবে। এখন কথা হইল, অফারটা তো জান্নাতে, আগে তো জান্নাতে ঢুকতে হবে, ঠিক কিনা বলেন? অফারের খবর তো পাইলাম, কিন্তু এখন সেই অফার যদি ভোগ করতে চাই জান্নাতে ঢোকা লাগবে। এখন জান্নাতে ঢোকা যাবে কেমনে? নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবা উম্মত কারা? নবীজি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আনুগত্য করবে না, আবা উম্মত, সে জাহান্নামে যাবে। তাহলে দুই হাদিসকে যদি একত্রিত করা হয়, সারমর্ম মূল কথা হলো, নবীর সুন্নতকে মুহাব্বতের সাথে যারা অনুসরণ করবে তারা জান্নাতে যাবে এবং নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ। আর নবীর অনুসরণের মাধ্যমে কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ তাআলাও বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা কি করবে? আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাইলে কি করবা? আল্লাহ শিখায় দেন, আপনি বলেন ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। তাহলে নবীর অনুসরণ করলে কাকে ভালোবাসা হয়? জোরে বলেন। কিন্তু আল্লাহ বলেন, হাবিব রে, আপনার অনুসরণ করলে আমাকে ভালোবাসার চিন্তা তাদের করা লাগবে না। আপনি জানায় দেন, আপনার সুন্নাতের অনুসরণ যারা করবে ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবে।